অ্যাজ এ রেস্ট্রিকশন, আপনার যদি এখানে পাবলিক করা না থাকে আপনার ফেসবুক ভিডিও কিন্তু জীবনে ভাইরাল হবে না ভাই। আপনি যদি 5টা মিনিট এই ভিডিওতে সময় না দেন তাহলে আপনি গাদা কারণে খেটে যাবেন, কিন্তু ফেসবুকে কখনো ভাইরাল হতে পারবেন না। আপনার ভিডিওতে ভিউসে আসবেন ভাই, আমি বলে দিলাম। অ্যাজ এ রেস্ট্রিকশন, এই উপরে যে স্ক্রিনে যে অপশনগুলো দেখতে পারতেছেন, এখানে যদি পাবলিক করা না থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো কীভাবে ভাইরাল করবেন আজকের এই ভিডিওটা আমি দেখাবো, কীভাবে এগুলোকে পাবলিক করতে হবে, কোন সেটিং করতে হবে, আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ভিডিওটা আপনার টাইম হলে শেয়ার করে রাখবেন, কোনো সময় যদি দরকার হয় আপনার বন্ধুকে শেয়ার করে দিতে পারেন, তার কিন্তু উপকারে আসবে ভাই। চলুন স্ক্রিনে দেখিয়ে দেওয়া যাক। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসে এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব, ঠিক আছে। তো আমরা ফেসবুকে তারপর থ্রি লাইন অপশনে একটা ক্লিক করে দেব। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর তারপর আমরা সেটিং এ ক্লিক করব। একটা সেটিং এ ক্লিক করার পর আপনারা খুঁজে বের করে নেবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে এটাকে চালু করে দিবেন, অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ, ঠিক আছে। এটাকে চালু করে দিবেন, তারপর একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখন আমরা যেটা খুঁজে বের করবেন সেটা হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, হু ক্যান ফলো মাই পেজ, আপনারা এটাকে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটাকে সেভ করে দেবেন, কিন্তু বুঝতে পারছেন। তারপর হু ক্যান সি দ্য পিপল পেজ এন্ড লিস্ট ইউর ফলো, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি যে আপনি যতগুলো মানুষকে ফলো দেবেন, ঠিক আছে। মনে করেন যে আপনি 500 জন মানুষকে ফলো করছেন, কিন্তু আমি আপনার একদম ফলোয়ার্স, আমি সেই ফলোগুলো দেখতে পাবো না, এবং ফলোয়ার্সের যে নামগুলো থাকবে সেগুলো আমি দেখতে পাবো না। তাহলে আপনাকে সেটা যদি করতেছেন অবশ্যই অনলি মি এটাতে সিলেক্ট করে তারপর আপনি সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এবার আসি পাবলিক পোস্ট নোটিফিকেশন। এটা হচ্ছে মেন। আপনি যখন একটা ভিডিও বা একটা ফটো একটা যখন আপলোড করবেন আপনার পেজে, তখন কিন্তু অন্যান্য মানুষ দেখতে পারবে না। যখন যদি আপনার পেজে অনলি মি দেওয়া থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই পাবলিকটা সিলেক্ট করে আবার এই সেভ বাটনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এভাবে আপনি এটা করে নেবেন। তারপর আমি লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাজ অ্যাজ রেস্ট্রিকশন, ঠিক আছে। আপনি এখানে লাস্টে সবার লাস্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে আমার এখানে কিন্তু পাবলিক করা আছে, আপনার ওখানে মধ্যে পাবলিক না করা থাকতে পারে, ঠিক আছে। আপনার ওখানে যদি পিপল 17, পিপল 18, পিপল 19, পিপল 21, ঠিক আছে। আপনি যদি এখানে এরকম থাকে অবশ্যই আপনার পাবলিকটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তার মানে আপনি যখন এগুলো যদি আপনার পাবলিক করা না থাকে, বুঝতে পারছেন, তাহলে আপনার যদি এখানে পিপল 17 থাকে তাহলে মনে হয় যে যারা 17 বছর বয়স তাদের কাছে শুধু ভিডিওটা যাবে, তার উপরের মানুষের কাছে ভিডিওটা যাবে না, মানে ফেসবুক নিয়ে যাবে না। তাই আপনাকে মেন যেটা পাবলিক করে দিতে হবে, কিন্তু বুঝতে পারছেন। পাবলিক করে দিয়ে তারপর আপনি সেভ বাটনটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আজকের ভিডিওটা। আপনাদের কাছে যদি একটু উপকারে আসে থাকে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে ফেসবুক আইডির টাইমলাইনে শেয়ার করে দিবেন, অথবা আপনার ফেসবুক বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, তাদের কিন্তু উপকারে আসবে, ঠিক আছে। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এরকম ভিডিও পেতে। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।